তাওহীদ মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। স্কুল পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন না পারলে আনুমানিক একটা উত্তর দাগিয়ে আসা যাবে কি? এতে কি শিক্ষককে প্রতারণা করা হলো? এছাড়া অন্য যোগ্যতাবান শিক্ষার্থীদেরকে হক নষ্ট করা হলো? আনুমানিক উত্তর দিলে আপনার উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল হবে। ভুল উত্তর দিলে আপনি শিক্ষককে কী করে প্রতারণা করলেন? আর অন্য যোগ্যতাবান শিক্ষার্থীদের হকও বা কীভাবে মারা হলো? আপনি ঠিক বাঁকাভাবে চিন্তা করছেন কেন? এটা তো আমি নিজে বুঝতে পারছি না। পরীক্ষায় প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে জানা বোঝার প্রশ্নগুলো দিয়ে আসা। এমসিকিউ প্রশ্নতে 4টা উত্তর থেকে যে কোনো একটা আপনি ক্লিক করবেন। জানা থাকলে ভালো, সঠিকটা করতে পারবেন। আর অনুমান ভিত্তিক জবাবটা এখানে দেওয়াটা শরীয়তেও জায়েজ আছে, কারণ আপনি আপনার জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা এগুলো সর্বোচ্চ ব্যবহার করে আপনি ঠিক চিহ্ন দিবেন। এতে অন্য আরেকজনের হক কী করে ক্ষুণ্ণ হয়? আপনি জানেন না, অথচ সঠিকটাতে যদি অটোমেটিক টিক দিয়ে দেন তাইলে আরেকজনের থেকে এগিয়ে গেলেন না। এই সম্ভাবনা, এর কোনো সম্ভাবনা নাই। আনুমানিক উত্তরগুলো 90% ভুল হয়, বুঝতে পেরেছেন? মিনিমাম আমরা বলবো 80% ভুল হয়। অতএব মেধাবী জানাশোনা ছাত্রের সাথে আপনি টিকতেই পারবেন না। এমসিকিউ বরং চমৎকার পদ্ধতি, যে পদ্ধতিতে সত্যিকার অর্থে প্রকৃত জানাশোনা স্টুডেন্টরাই সফল হয়। আর যাদের জানাশোনা নাই, যারা পিছিয়ে পড়া ছাত্র, দুর্বল ছাত্র, পড়াশোনা করে না, তাদের ভরাডুবি এই এমসিকিউ সিস্টেমে নিশ্চিত। তাহলে আপনি যতই চেষ্টা করেন গেস আনসার দিয়ে চলে আসার, আপনার গেস আনসার সব ম্যাক্সিমাম ভুল হবে এবং তখন মেধাবী কোনো ছাত্র আপনার দ্বারা অ্যাফেক্টেড হবে না। তাহলে আপনি তাদেরকে কী করে তাদের হক নষ্ট করলেন? আর শিক্ষককে প্রতারণা দেওয়া হবে না, কারণ আজকের এই এমসিকিউর এগুলো অধিকাংশ কম্পিউটারে পড়ে। কম্পিউটার তো এখানে আপনি কম্পিউটারকে কি ভাবছেন ভুল উত্তর দিয়ে বলবেন যে তাই রে নাই, কম্পিউটার তোমাকে ধোকা দিলাম বা শিক্ষক তোমাকে ধোকা দিলাম? শিক্ষক কি আপনার ভুল উত্তরে উত্তর দেবে? আপনি ধোকা দিলেন কি করে? এগুলো আমার মনে হয় এক ধরনের ওয়াসওয়াসা ভিত্তিক আসলে প্রবলেম। আপনার উদ্ভট কিছু প্রশ্ন আসছে মনের মধ্যে, যে আচ্ছা আমি যদি এখানে একটা ছোট্ট আঁক দিলাম তাইলেও কাউকে ধোকা দিলাম। কাকে ধোকা দিলেন আপনি? যাই আপনি করছেন না কেন, এগুলোর পেছনে খুব উদ্ভট প্রশ্ন যখন আসে তখন বুঝবেন যে এটা একটা মানসিক বিকার এবং ওয়াসওয়াসা। তখন শয়তানের কাছ থেকে আপনি আশ্রয় চাইবেন। আর এই ধরনের প্রবলেম বেড়ে গেলে আপনারা ওসিডির চিকিৎসা করাবেন।